মাদারীপুরে আল আমিন নামের এক ইতালি প্রবাসী প্রথম স্ত্রীকে না জানিয়ে আবার বিয়ের পিঁড়িতে বসছিলেন। খবর পেয়ে ছুটে আসেন অনার্স পড়ুয়া সেই প্রথম স্ত্রী। এরপরই লণ্ডভণ্ড হয়ে যায় বরযাত্রা। গত শুক্রবার সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের উত্তর শিরখাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে। অভিযুক্ত আল আমিন ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে। পরে ক্ষুব্ধ হয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ওই ছাত্রীকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনার এক পর্যায়ে পালিয়ে যান আল আমিন। স্থানীয় সূত্রে জানা যায় ৩ বছর আগে ওই নারীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় ইতালি প্রবাসী আল আমিনের। এরপর প্রেমের সম্পর্ক হলে দুজনের পরিবারকে জানানো হয়। সবার সম্মতিতে গত বছরের ২৩ ফেব্রুয়ারি মোবাইল ফোনের মাধ্যমেই তাদের বিয়ে হয়। তারপর বেশ স্বাভাবিকই চলছিল সবকিছু। ১ মাস আগে ইতালি থেকে দেশে আসলেও প্রথম স্ত্রীকে কিছুই জানাননি আল আমিন। গোপনে নিতে থাকেন বিয়ের প্রস্তুতি। ওই দিন বরযাত্রায় যখন রওনা হবেন ঠিক তখনই খবর পেয়ে হাজির হন প্রথম স্ত্রী। ভুক্তভোগী ওই নারী জানান, আল আমিনের সঙ্গে পারিবারিকভাবে আমার বিয়ে হয়েছে। আমাকে কিছুই না জানিয়ে অন্য জায়গায় বিয়ে করতে যাচ্ছে। আমি কিছুতেই তা মেনে নিতে পারছি না। প্রয়োজনে থানায় যাব, তবুও আমি আমার স্বামীর স্বীকৃতি আদায় করে ছাড়ব। আল আমিনের বাবা মোহাম্মদ আলী বলেন, আমার ছেলের সঙ্গে ওই মেয়েটির বিয়ে হয়েছিল, কিন্তু এখন তালাকের প্রক্রিয়া চলছে। আমার ছেলেকে অন্য জায়গায় বিয়ে করাবো। তিনি আরও বলেন, আল আমিনের সঙ্গে বিয়ের পর ওই ছাত্রী আরেকটা ছেলের সঙ্গে পালিয়ে গেছে। সেখানে তার বিয়েও হয়েছে। তাই তাকে আর মেনে নেওয়া হবে না। মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ এইচ.এম. সালাউদ্দিন বলেন, ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, ভিডিওটি লাইক ও শেয়ার দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টসে জানাতে পারেন। আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করার অনুরোধ রইল। ধন্যবাদ।